ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। হরে কৃষ্ণ। তো আমরা শ্রীমদ্ ভাগবত দ্বিতীয় স্কন্ধ প্রথম অধ্যায় ভগবদ উপলব্ধির প্রথম স্তর এই অধ্যায় থেকে পাঠ করছিলাম। তো এই 11, 12, 13, 14 এই তিনটি শ্লোকে আমাদের জীবনের কোয়ালিটি কিরকম হওয়া উচিত সেই প্রসঙ্গে বলা হচ্ছে, কোয়ান্টিটি নয়। মানে অনেক বড় জীবন পেলাম অথচ কিছুই করলাম না, তার থেকে এক মুহূর্ত যদি ভগবত চেতনাময় জীবন হয় সেটা অনেক শ্রেয়। অর্থাৎ এখানে জীবনের কোয়ালিটি কিরকম হওয়া উচিত সেইটা সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছেন। আর আমরা গতকাল 12 নম্বর শ্লোকটা পড়েছিলাম, তো এখন আমরা 13 নম্বর শ্লোকটা পড়বো। তার আগে আমরা 12 নম্বর শ্লোকে কি আলোচনা হয়েছিল সেটা একটু দেখে নিচ্ছি। কিং প্রমত্তস্য বহুভিঃ পরোক্ষৈহায়নাইহ বরং মুহূর্তং বিদিতং ঘটতে শ্রেয়সে যতঃ। বিষয় ভোগে প্রমত্ত অনভিজ্ঞ ব্যক্তির দীর্ঘ জীবনে কি লাভ, তার থেকে বরং পূর্ণ চেতনা সম্পন্ন এক মুহূর্তও শ্রেয়, কেননা তার ফলে পরমার্থ সাধনের অন্বেষণ শুরু হয়। ওই এক মুহূর্তও যদি ভগবানের পরমার্থ মানে ভগবত চেতনাময় হয় তাহলেই আমাদের এই পরমার্থ সাধনের সূত্রপাতটা হয়ে যায়। আর একবার সূত্রপাতটা হলে সেটা আর বিচ্ছিন্ন হয় না, সেটা ধীরে 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 আস্তে আস্তে জন্মের পর জন্ম, হয়তো অনেক জন্ম সময় লাগবে, কিন্তু ধীরে 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 আমাদের চরম লক্ষ্যের দিকে নিয়ে যাবে। কারণ ভগবত ভক্তির ফল কখনো নষ্ট হয় না। যদি এক মুহূর্তের জন্য ভগবানের ভক্তি করা হয় তা কখনো নষ্ট হয় না। ভগবদ গীতায় বলা হয়েছে স্বল্পমপস্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়া। যদি স্বল্প মাত্র ভগবত ভক্তির যাজন করা হয় তাহলে সেটা কখনো বিফল হয় না, সেটা কোনো না কোনো এক সময় সেটা ফল দেবেই। এবং ত্রায়তে মহতো ভয়াত, মহৎ ভয় থেকে। মহৎ ভয়টা কি? এই জড়জগৎটাই হচ্ছে মহৎ ভয়ের জায়গা। তাহলে এই ভয়ের জায়গা থেকে আমাদেরকে রক্ষা করবে। তো এই শ্লোকটা বলার তাৎপর্য কি? এখানে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে এই কথাটা কেন বললেন এক মুহূর্ত অনেক ভালো? কারণ পরীক্ষিত মহারাজের সময় সীমিত। পরীক্ষিত মহারাজ আর 7 দিন জীবিত থাকবেন, তাই তাকে উৎসাহিত করার জন্য পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী এই কথাটা বললেন যে এক মুহূর্ত যদি কেউ এ করে, ভগবত ভক্তির এ করে, তাহলে সে উদ্ধার হয়ে যেতে পারে। বলে 13 নম্বর শ্লোকে উনি উদাহরণ দেবেন খট্টাঙ্গ মহারাজ। শোনা যাচ্ছে তো আমার কথা? আচ্ছা, 13 নম্বর শ্লোকে শোনা যাচ্ছে। খট্টাঙ্গ নাম রাজর্ষি জ্ঞাত্বা ইয়ত্তামিহ আয়ুষ মুহূর্তাৎ সর্বমুৎসৃজ্য গতবান ভয়ং হরিম। রাজর্ষি খট্টাঙ্গ যখন জানতে পারলেন যে তার আয়ুর আর এক মুহূর্ত মাত্র অবশিষ্ট আছে, তিনি তৎক্ষণাৎ সমস্ত জড়জাগতিক বিষয় পরিত্যাগ করে শ্রীহরির অভয় পদে শরণাগত হয়েছিলেন। গতবান অভয়ম হরিম, গতবান মানে শরণ গ্রহণ করেছিলেন। অভয়ম হরিম, অভয় কি বলা হয়? ভগবানের চরণকে বলা হয় অভয়। ওই জন্যে
প্রভুপাদের নাম তার বাবা রেখেছিলেন অভয়চরণ, অর্থাৎ ভগবানের শ্রীপাদপদ্ম। সেই পাদপদ্মে যে আশ্রয় গ্রহণ করে সে অভয় প্রদান করে তাকে ভগবান। তো এক মুহূর্ত মাত্র অবশিষ্ট ছিল তার জীবনের, তখন তিনি ভগবানের পাদপদ্মে শরণাগত হয়েছিলেন। কিভাবে হয়েছিলেন? তিনি তৎক্ষণাৎ সমস্ত জড়জাগতিক বিষয় পরিত্যাগ করে শ্রীহরির অভয়পদে শরণাগত হয়েছিলেন। বিচক্ষণ মানুষদের সর্বদা মানব জীবনের চরম উদ্দেশ্য সম্বন্ধে সচেতন থাকা উচিত। জড়জাগতিক জীবনের আবশ্যিক প্রয়োজনগুলি মেটানোর জন্য কর্ম করাটাই সবকিছু নয়। আমরা মনে করি জড়জাগতিক জীবনের যে প্রয়োজনগুলো সেইগুলো মেটানোই হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য, তা নয়। পরবর্তী জীবনের সবচাইতে ভালো অবস্থা প্রাপ্ত হওয়ার উদ্দেশ্যে সর্বদা সচেতন থাকা কর্তব্য। আমাদের পরবর্তী জীবনটা কিরকম হবে সেই ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে। আমি এই জীবনে ঘুষ নিয়ে অনেক বড় লোক হলাম, পার্থ চ্যাটার্জির মতন, যত রকমের নোংরামি আছে করে কোটি কোটি টাকা নিয়ে এখন তো জেলে গেছে কিছুদিনের জন্য। তো এই রকম জীবন নিয়ে কোনো লাভ নেই। যদি এই জীবনে জেল নাও হতো তাহলে পরের জীবনে তো অনেক দুর্ভোগ আছেই, সেগুলো তো অপেক্ষা করছে। তো আমরা ভাবি কি আমাদের এই জীবনেই আমরা আমাদের প্রয়োজনগুলো মেটানোটাকেই আমরা ভাবি এটাই হচ্ছে সব থেকে প্রয়োজন, কিন্তু এটা প্রয়োজন নয়। পরবর্তী জীবনটা কিরকম হবে সেই ব্যাপারে সচেতন থাকা উচিত, সেই অনুযায়ী আমাদের কর্ম করা উচিত। সেই পরম উদ্দেশ্য সাধনের জন্য নিজেদের প্রস্তুত করাটাই মানব জীবনের উদ্দেশ্য। এখানে যে মহারাজ খট্টাঙ্গের কথা উল্লেখ করা হয়েছে তিনি ছিলেন একজন রাজর্ষি। কেননা রাজ্য শাসনের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বে নিযুক্ত থাকা সত্ত্বেও তিনি কখনো জীবনের প্রকৃত উদ্দেশ্য সম্বন্ধে বিস্মৃত হননি। যদিও তিনি রাজা ছিলেন, মহান রাজা ছিলেন, রাজর্ষি, তাকে দেবতারা দেবলোকে নিয়ে গেছিলেন দেবতাদের পক্ষে যুদ্ধ করার জন্য খট্টাঙ্গ মহারাজকে, কিন্তু তবুও তিনি কিন্তু এক মুহূর্তের জন্য তার যেটা উদ্দেশ্য, জীবনের প্রকৃত উদ্দেশ্য সম্বন্ধে বিস্মৃত হননি। তিনি কখনো জীবনের প্রকৃত উদ্দেশ্য সম্বন্ধে বিস্মৃত হননি। মহারাজ যুধিষ্ঠির, মহারাজ পরীক্ষিত আদি অন্যান্য রাজর্ষিরাও ঠিক এরকমই ছিলেন। মানব জীবনের প্রথম কর্তব্য সাধনে তারা সকলেই ছিলেন আদর্শ দৃষ্টান্ত স্বরূপ। মানব জীবনের প্রথম কর্তব্য কি? যে ভগবত ভক্তি লাভ করা। সেটি সাধন করার জন্য তারা সকলে ছিলেন আদর্শ দৃষ্টান্ত স্বরূপ। এই সমস্ত রাজর্ষিরা অসুরদের সঙ্গে যুদ্ধ করার জন্য স্বর্গের দেবতারা মহারাজ খট্টাঙ্গের কাছে প্রার্থনা করে তাকে নিমন্ত্রণ জানিয়েছিলেন এবং প্রবল বিক্রমের সঙ্গে যুদ্ধ করে মহারাজ খট্টাঙ্গ স্বর্গের দেবতাদের সন্তুষ্টি বিধান করেছিলেন। দেবতাদের হয়ে তিনি যুদ্ধ করেছিলেন। তার প্রতি প্রসন্ন হয়ে স্বর্গের দেবতারা তাকে কোনো বর দিতে চান, যে আপনি বর চান, কি চান? কিন্তু মহারাজ খট্টাঙ্গ তার জীবনের পরম কর্তব্য সম্বন্ধে অত্যন্ত সচেতন থাকার ফলে দেবতাদের জিজ্ঞাসা করেছিলেন যে তিনি আর কতদিন জীবিত থাকবেন। হ্যাঁ, তিনি কতদিন বেঁচে থাকবেন সেইটা জিজ্ঞাসা করলেন। এই ঘটনা থেকে বোঝা যায় মহারাজ খট্টাঙ্গ জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য লাভের জন্য স্বর্গের দেবতাদের থেকে বর গ্রহণ করতে আগ্রহী ছিলেন না। তিনি তো চাইতে পারতেন যে আমি এই সুখ চাই, এই সুখ চাই, সেটা চাননি। বরং তিনি পরবর্তী জীবনের জন্য প্রস্তুত হতে তৎপর ছিলেন। দেবতারা তখন তাকে জানিয়েছিলেন যে তার আয়ুষ্কালের আর এক মুহূর্ত সময় অবশিষ্ট রয়েছে। মহারাজ খট্টাঙ্গ তৎক্ষণাৎ সমস্ত ভোগৈশ্বর্যপূর্ণ স্বর্গলোক ত্যাগ করে পৃথিবীতে ফিরে এসে পরমেশ্বর ভগবানের অভয় চরণারবিন্দের আশ্রয় গ্রহণ করেছিলেন। তিনি আর স্বর্গে রইলেন না, সঙ্গে সঙ্গে ফিরে এলেন।
তাদের ফিরে আসতে এক মুহূর্ত লাগে না, সঙ্গে সঙ্গে চলে আসে। তার সেই মহান চেষ্টায় তিনি সফল হয়েছিলেন এবং মুক্তি লাভ করেছিলেন। তার এই মহান চেষ্টায় তিনি সফল হয়েছিলেন এবং মুক্তি লাভ করেছিলেন। তার এই চেষ্টা এক মুহূর্তের জন্য হলেও রাজর্ষি খট্টাঙ্গ সফল হয়েছিলেন, কেননা তিনি সর্বদা তার জীবনের পরম উদ্দেশ্য সম্বন্ধে সচেতন ছিলেন। এটা হচ্ছে আসল। সবসময় আমাদের সচেতন থাকতে হবে আমাদের জীবনের পরম উদ্দেশ্য সম্বন্ধে। এখন যদি হঠাৎ করে একটা কিছু ভূমিকম্প আরম্ভ হয়, ধরুন আমরা বসে আছি, হঠাৎ করে যদি ভূমিকম্প শুরু হয়, তখন আমরা কে কি করব? সবাই কিন্তু, বেশিরভাগ মানুষই কিন্তু, বেশিরভাগ কেন সবাই বলতে গেলে, আমরা কি করবো? আমাদের প্রাণ বাঁচানোর জন্য তাড়াতাড়ি কি করা যায় সেই নিয়ে চিন্তা। কেউ বাড়ি থেকে বেরিয়ে যাবে, কেউ বাড়ির মধ্যে কোনো একটা জায়গায়, সুরক্ষিত জায়গা খোঁজার চেষ্টা করবে, কেউ চেঁচাতে থাকবে বাঁচাও বাঁচাও করে। কিন্তু কার মনে পড়বে ভগবানের কথা স্মরণ করা? সেইটা হচ্ছে আসল। যে সেই সময়টায় যখন সেই মৃত্যুর সময় এসে যাবে, যখন বুঝতে পারবে যে হ্যাঁ মৃত্যু এসে গেছে, হঠাৎ করে যদি এসে যায়, তখন কার ভগবানের কথা মনে পড়বে? যার মনে পড়বে সেই হচ্ছে প্রকৃত এইরকম খট্টাঙ্গ মহারাজের মতো। কিন্তু বেশিরভাগ মানুষই তাদের মনে পড়বে না। তাদের কি মনে পড়বে? আমার প্রাণ বাঁচানোর জন্য, আমার স্ত্রী পুত্রকে বাঁচানোর কথা মনে পড়বে। কারোর মনে পড়বে আমার বাড়িতে এত সোনার গয়না রয়েছে, হ্যাঁ আমি যদি বাড়িতে আগুন লেগে গেছে, এখন কি করে বেরোবো আমি, সেই নিয়ে সে তখন চিন্তা করবে। নিজের প্রাণ রক্ষার কথা সে চিন্তা করবে, ভগবানের কথা কিন্তু তার মনে আসবে না। তাই এখানে বলা হচ্ছে যে পরম উদ্দেশ্য সাধন সম্বন্ধে সচেতন থাকতে হবে। আর ফোন হয়ে গেছে, আনমিউট হয়ে গেছে। যদিও মহারাজ পরীক্ষিতের আয়ুর আর 7 দিন মাত্র অবশিষ্ট ছিল, তথাপি মহাত্মা শ্রীল সুখদেব গোস্বামী তাকে অনুপ্রাণিত করেছিলেন শ্রীমদ্ ভাগবত রূপে পরমেশ্বর ভগবানের মহিমা শ্রবণ করতে। পরীক্ষিত মহারাজের আর 7 দিন বাকি ছিল, কিন্তু সুখদেব গোস্বামী তাকে অনুপ্রাণিত করলেন যে তুমি পরমেশ্বর ভগবানের মহিমা এই শ্রীমদ্ ভাগবত শ্রবণ করো। ভগবানের ইচ্ছায় মহারাজ পরীক্ষিতের সঙ্গে তখন ছিল সুখদেব গোস্বামীর সাক্ষাৎকার হয় এবং যে পারমার্থিক সম্পদ তিনি প্রদান করেছিলেন তা সুন্দরভাবে শ্রীমদ্ ভাগবতে নিবদ্ধ হয়েছে। ভগবানের ইচ্ছায় মহারাজ পরীক্ষিতের সঙ্গে তখন ছিল সুখদেব গোস্বামীর সাক্ষাৎকার। ভগবানের ইচ্ছা ছিল, তাই শ্রীমদ্ ভাগবত এইভাবে প্রকাশিত হল। শ্লোক সংখ্যা 14। তবাপ্যেতর্হি কৌরব্য সপ্তাহং জীবিতাবধি উপকল্পয় তৎসর্বং তাবদ্যৎ সাম্প্রদায়িকম। তাবৎ অপি এতার্হি কৌরব্য সপ্তাহং জীবিতাবধি। আপনার এখনো 1 সপ্তাহ কাল জীবন আছে হে কৌরব বংশজাত মহারাজ পরীক্ষিত, আপনার এখনো 1 সপ্তাহ সময় আছে। উপকল্পয় তৎসর্বম, সম্পাদন করুন, উপকল্প মানে করুন, তৎসর্বং তাবদ্যৎ সাম্প্রদায়িকম, আপনার পারলৌকিক অনুষ্ঠান, সাম্প্রদায়িকম মানে পারলৌকিক অনুষ্ঠান, আপনার পরবর্তী জীবনের যেটা করণীয়, যেটা করতে হবে সেটা এখনই সম্পাদন করুন। সর্বম সমস্ত। হে কুরুবংশ প্রদীপ মহারাজ পরীক্ষিত, আপনার আয়ুষ্কালের আর মাত্র 7 দিন অবশিষ্ট আছে, অতএব এই সময়ের মধ্যেই আপনার পারলৌকিক উদ্দেশ্য সাধন করুন। এটা আমাদের কাছে একটা খুব বড় একটা দৃষ্টান্ত বা আমাদের কাছে একটা অনুপ্রেরণা যে মহারাজ পরীক্ষিত 7 দিন তার বাকি ছিল, সেখান থেকে তিনি সম্পূর্ণরূপে ভগবত ধামে ফিরে যাওয়ার যোগ্য হয়ে গেলেন। যদিও তিনি ভগবানের ভক্ত ছিলেন মহান, কিন্তু সেই 7 দিনে তিনি তার
উদ্দেশ্য সাধন করলেন। তা আমরা যদি করার চেষ্টা করি, আমাদের তো সময় রয়েছে, জানি না 7 দিন আছে কিনা সেটা বলা যায় না, তবে বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ তো 7 দিনের বেশি বেঁচে থাকবে। তো সেক্ষেত্রে আমাদের তো এটা করা উচিত, কিন্তু আমরা সিনসিয়ার নয়। মহারাজ পরীক্ষিত যেরকম সিনসিয়ার ছিলেন যে 7 দিন বাকি আছে, আমাকে করতেই হবে, এইভাবে তিনি ভাগবত শ্রবণ করলেন। কিন্তু আমরা সিনসিয়ার না। আমার তো এখন অনেক দিন আছে, আমার তো এখন সবাই 40 বছর বয়স, আমি তো মিনিমাম 70-80 বছর বাঁচবো, এখনো 30-40 বছর বাকি আছে, বহুদিন আছে। সেখানে আমাদের কোনো তাড়া নেই, আর তাড়া নেই বলেই আমরা এগুতে পারছি না। তাৎপর্য, যিনি অতি অল্প সময়ের মধ্যেই পরবর্তী জীবনের জন্য নিজেকে প্রস্তুত করেছিলেন, সেই মহারাজ খট্টাঙ্গের দৃষ্টান্ত প্রদর্শন করে সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে এই বলে উৎসাহিত করেছিলেন যে তাঁর জীবনের আর 7 দিন মাত্র অবশিষ্ট আছে এবং তিনি অনায়াসে সেই সময়ের সদ্ব্যবহার করে পরবর্তী জীবনের জন্য নিজেকে প্রস্তুত করতে পারেন। যে আপনার তো 7 দিন সময় আছে, আপনি অনায়াসে করতে পারেন এটা। পরোক্ষভাবে শ্রী সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে বলেছিলেন যে তিনি যেন তাঁর জীবনের অবশিষ্ট দিনগুলিতে ভগবানের শব্দরূপী প্রকাশ বা শব্দ ব্রহ্মের আশ্রয় গ্রহণ করেন এবং ভববন্ধন থেকে মুক্ত হন। সুখদেব গোস্বামী তাকে এইটাই বলতে চেয়েছিলেন যে এই 7 দিন যে পড়ে আছে, এই 7 দিনে আপনি ভগবানের শব্দরূপী প্রকাশ, এই শ্রীমদ্ ভাগবত, তার আশ্রয় গ্রহণ করুন এবং ভববন্ধন থেকে মুক্ত হন। আমি আপনাকে সেই শ্রীমদ্ ভাগবত শোনাবো। অর্থাৎ সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে যে শ্রীমদ্ ভাগবত পাঠ করে শুনিয়েছিলেন, কেবলমাত্র তা শ্রবণ করার মাধ্যমেই সকলে তাদের পরবর্তী জীবনের জন্য নিজেদের প্রস্তুত করতে পারেন। এটা খুব গুরুত্বপূর্ণ যে সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে যে শ্রীমদ্ ভাগবত পাঠ শুনিয়েছিলেন, কেবলমাত্র তা শ্রবণ করার মাধ্যমেই সকলেই তাদের জীবনের জন্য, পরবর্তী জীবনের জন্য নিজেদের প্রস্তুত করতে পারেন। আমাদের কাছে সেই সুযোগ রয়েছে। আমরা যে শ্রীমদ্ ভাগবত যদি যথাযথভাবে শ্রবণ করি, তাহলেই আমরা পরবর্তী জীবনের জন্য প্রস্তুত হয়ে যাব। এই আচার কেবল আনুষ্ঠানিক নয়, অধিকন্তু সেগুলো অনুকূলভাবে সম্পাদন করতে হয়, এই বিষয়ে এখানে নির্দেশ দেওয়া হয়েছে। শুধু আনুষ্ঠানিকভাবে 7 দিন শুনলাম, সেটা সেরকম করলে হবে না যে আনুষ্ঠানিকভাবে রাত্রি 8টার সময় ভাগবত পাঠ হবে, হ্যাঁ বসবো শুনবো, ঠিক আছে, ওই রকম না। সে তার কিছু নির্দেশ আছে যেগুলো মানে মন দিয়ে একাগ্র চিত্তে সেটা শ্রবণ করতে হবে। এখন এই 15 থেকে মহারাজ পরীক্ষিতকে সুখদেব গোস্বামী বলবেন অষ্টাঙ্গ যোগের কথা। এই অষ্টাঙ্গ যোগের মাধ্যমে কিভাবে মনকে একাগ্র করা যায়, কারণ একাগ্রভাবে এই শ্রীমদ্ ভাগবত শ্রবণ করতে হবে। সেই একাগ্রতার কথা এখানে, সে অষ্টাঙ্গ যোগের কথা সুখদেব গোস্বামী তাকে বলবেন। শ্লোক সংখ্যা 15। অন্তকালে তু পুরুষ আগতে গত সাধ্যসঃ ছিন্দাদ অসঙ্গ শস্ত্রেণ স্পৃহাং দেহে অনুজে চতম। অন্তকালে তু পুরুষ আগতে গত সাধ্যস, এরকম একটা শ্লোক ভগবদ গীতায় আছে, সেটাও অন্তকালে দিয়ে শুরু। কে বলতে পারবেন? আনমিউট করে বলুন। অন্তকালে চমমেব শরণমুক্তা কলেবর। হ্যাঁ, অন্তকালে চমামেব শরণমুক্তা কলেবরম য প্রয়াতি সমদ্ভাবং জাতি নস্তত্র সংসার। তো এখানে বলা হচ্ছে অন্তকালে তু পুরুষ, ব্যক্তি অন্তকালে আগতে গত সাধ্যস, তার ভীত হওয়া উচিত নয়। গত সাধ্যস মানে হচ্ছে মৃত্যু ভয়হীন হয়ে,
গত সাধ্যস্য, মৃত্যু ভয়, সাধ্যস্য মানে হচ্ছে ভয়, আর গত সাধ্যস্য মানে মৃত্যু ভয় হীন হয়ে। ছিন্দাদ অসঙ্গ শস্ত্রে না, ছিন্দাদ ছেদন করতে হবে, অসঙ্গ শাস্ত্রে না, অসঙ্গ মানে অনাসক্তিরূপ, অনাসক্তিরূপ শস্ত্রের দ্বারা ছিন্ন করতে হবে। কি ছিন্ন করতে হবে? স্পৃহাং দেহে অনুজে চতম, সমস্ত কামনা, স্পৃহা মানে সমস্ত কামনা, দেহের সঙ্গে এবং দেহের সঙ্গে সম্পর্কিত সমস্ত কিছুর সম্পর্ক ছিন্ন করতে হবে। জীবনের অন্তিম সময় মৃত্যু ভয়ে ভীত না হয়ে অনাসক্তিরূপ অস্ত্রের দ্বারা দেহ ও দেহ সম্পর্কিত সমস্ত বন্ধন ছেদন করা উচিত। উচিত, সমস্ত বন্ধন ছেদন করা উচিত। তাৎপর্য: স্থূল জড়বাদের মূর্খতা হচ্ছে যে মানুষ জড়জগতে স্থায়ীভাবে অবস্থান করতে চায়। আমরা সকলেই কিন্তু এই একই রোগে রোগগ্রস্ত। আমরা এখানে স্থায়ীভাবে বাস করতে চাই এই জড়জগতে। যদিও সকলেই জানে যে মূল্যবান মানবীয় শক্তির দ্বারা মানুষ যা সৃষ্টি করেছে সে সব তাদের একদিন ছেড়ে চলে যেতে হবে। সবাই জানে যে একদিন আমার মৃত্যু হবে, এই সব কিছু ছেড়ে আমায় চলে যেতে হবে। বড় বড় রাজনীতিজ্ঞ, বৈজ্ঞানিক, দার্শনিক ইত্যাদি মূর্খেরা, যাদের আত্মা সম্বন্ধে কোনো জ্ঞান নেই, মনে করে যে জীবনের কয়েকটি বছরই সবকিছু এবং মৃত্যুর পর আর কিছু নেই। এই বিজ্ঞানীরা, দার্শনিকেরা তারা বলে যে এই দেহটা, এই জীবনটাই শেষ, এরপরে আর জন্ম হবে না, মৃত্যু হবে না, ব্যাস শেষ, এইখানে মৃত্যুতেই শেষ, জন্মতে শুরু, মৃত্যুতে শেষ। হ্যাঁ, তাই যত পারো আনন্দ করে নাও। হ্যাঁ, ভস্মীভূতস্য দেহস্য কুত পুনরাগমন ভাবে। চারবাক বলেছে কি যে ভস্মীভূতস্য দেহস্য, এই দেহটা যদি ভস্মীভূত হয়ে যায়, পুড়িয়ে দেওয়া হয়, কুত পুনরাগমন ভাবে, তাহলে আর কি করে ফিরে আসা হবে? আর তো ফিরে আসা হবে না, আর পুনর্জন্ম হবে না। হ্যাঁ, মানে গাথার মতন কথা, যে মৃত্যুটা যে দেহের হয়, আত্মার যে মৃত্যু হয় না সেটা জানে না। এখন এইরকম দার্শনিক পুরাকালেও ছিল, চারবাকের মতো। চারবাক সে লিখে গেছে। আবার এখন তো প্রত্যেক ঘরে ঘরে রয়েছে, প্রত্যেক বৈজ্ঞানিক, প্রত্যেক দার্শনিক, আরো ক্ষুদ্র ক্ষুদ্র বৈজ্ঞানিক হয়ে গেছে সব। যারা বিজ্ঞান নিয়ে একটু পড়ছে, বিজ্ঞানের ছাত্র আমি এসব বিশ্বাস করি না। আত্মা বলে কিছু নেই। তারা মৃত্যুর পরে যে আর একটা জন্ম হবে, জন্মান্তরবাদ বিশ্বাস করেন। এই পৃথিবীর ক্ষুদ্র জ্ঞান সম্পন্ন তথাকথিত বিজ্ঞানী মণ্ডলী মানুষের জীবনী শক্তিকে হনন করছে। প্রভুপাদ পরিষ্কার বলেছেন, এই বিজ্ঞানী মণ্ডলীরা কি করছে? আমাদের জীবনী শক্তিটাকে হত্যা করছে এবং তার ভয়াবহ পরিণাম গভীরভাবে অনুভব করা যাচ্ছে। কিন্তু তা সত্ত্বেও মূর্খ জড়বাদীরা ভেবে দেখে না যে তাদের পরবর্তী জীবনে কি হবে। ওরা তো আগেই বাদ দিয়ে দিয়েছে পরবর্তী জীবন নেই, তাহলে পরবর্তী জীবনের কথা চিন্তা করতে হবে না। শ্রীমদ্ ভগবদ গীতার প্রাথমিক উপদেশ হচ্ছে বর্তমান দেহের বিনাশের পরেও যে জীবের স্বরূপের বিনাশ হয় না সে সম্বন্ধে অবগত হওয়া। ভগবদ গীতার প্রাথমিক উপদেশ এটা, যে বর্তমান দেহের বিনাশের পরেও জীবের স্বরূপের বিনাশ হয় না। কেননা এই জড় শরীর তো কেবল আত্মার একটি বহিরাবরণ মাত্র। ঠিক যেমন পুরানো বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করা হয়, ঠিক তেমনি জীবেরও দেহের পরিবর্তন হয় এবং দেহের এই পরিবর্তনকে বলা হয় মৃত্যু। অতএব মৃত্যু হচ্ছে বর্তমান জীবনের শেষে দেহ পরিবর্তনের একটি পন্থা মাত্র। ড্রেস চেঞ্জ করাটা হচ্ছে মৃত্যু। আমরা যেমন ড্রেস চেঞ্জ করি, একটা নতুন ড্রেস পরার সময় পুরনো ড্রেসটাকে ত্যাগ করি, সেই রকম পুরনো শরীরটাকে ত্যাগ করে একটা নতুন শরীর গ্রহণ করা, ড্রেস চেঞ্জিং। মৃত্যু হচ্ছে বর্তমান জীবনের শেষে দেহ পরিবর্তনের একটি পন্থা।
বুদ্ধিমান মানুষের অবশ্য কর্তব্য হচ্ছে সেই জন্য প্রস্তুত হওয়া এবং পরবর্তী জীবনে যাতে এর থেকেও ভালো ধরনের শরীর পাওয়া যায় সেই জন্য চেষ্টা করা। সর্বশ্রেষ্ঠ শরীর হচ্ছে চিন্ময় শরীর, যা ভগবত ধামে বা চিন্ময় লোকে ফিরে গেলে পাওয়া যায়। শ্রেষ্ঠ শরীর পাওয়ার চেষ্টা করা উচিত। তো সব থেকে শ্রেষ্ঠ শরীর হচ্ছে চিন্ময় শরীর, যেটা ভগবত ধামে গেলে পাওয়া যায়। তাই সেইটা পাওয়ার চেষ্টা করা উচিত। হ্যাঁ, আর যারা সেটা করতে পারে না তারা উন্নত দেহ পাওয়ার জন্য, ঠিক আছে পরের জীবনে আমি এই জীবনে খুব গরিব ছিলাম, পরের জীবনে অনেক বড় লোকের ছেলে হয়ে জন্মাবো, সেই জন্য তারা অনেক দান পুণ্য এসব করার ফলে তার মাধ্যমে তারা সেই পুণ্যের ফলে উন্নত শরীর পায়। এই স্কন্ধের 2য় অধ্যায় সেই বিষয়টি বিশদভাবে আলোচনা করা হবে। কোনটা? চিন্ময় শরীরের কথা। তবে শরীরের পরিবর্তনের বিষয়ে মানুষের কর্তব্য হচ্ছে পরবর্তী জীবনের জন্য নিজেকে এখন থেকে প্রস্তুত করতে শুরু করা। মূর্খ মানুষেরা বর্তমান অনিত্য জীবনের প্রতি অধিক গুরুত্ব দেয়। মূর্খ মানুষেরা এই জীবনটার উপর বেশি গুরুত্ব দেয়, পরবর্তী জীবনের কথা চিন্তাই করে না। তাই মূর্খ নেতারা মানুষের কাছে দেহ এবং দেহের সঙ্গে সম্পর্কিত যা কিছু তার ভিত্তিতে আবেদন করে। এটা খুব গুরুত্বপূর্ণ। মূর্খ নেতারা তারা কি করে? মানুষের কাছ থেকে ভোট নেওয়ার জন্য তাদেরকে দেহ আর দেহের সম্পর্কিত যা কিছু তার ভিত্তিতে আবেদন করে। তোমাকে আমি আমাকে যদি ভোটে জিতিয়ে দাও, আমি সবাইকে একটা করে বাড়ি করে দেবো, আমি সবাইকে মাসে 500 টাকা করে ভাতা দেবো, সবাইকে লক্ষ্মী বানিয়ে দেবো আমি। ঠিক আছে, একটা লক্ষ্মী হচ্ছে না, লক্ষ্মী দেবী একটা, সবাইকে লক্ষ্মী বানিয়ে দেবো 500 টাকা করে দিয়ে। তো এগুলো হচ্ছে কি দেহের ভিত্তিতে আবেদন, যে তোমায় 500 টাকা দেবো, তোমাকে একটা বাড়ি দেবো, তোমাকে একটা সাইকেল কিনে দেবো। আচ্ছা, যারা জামা কাপড় পায় না তাদেরকে জামা কাপড় দেবো। তার মানে কি এগুলো সব দেহের ভিত্তিতে তারা আবেদন করে। আর দেহ ভিত্তিক আবেদনটা মানুষ ভালো বোঝে। কেন? কারণ সে তো দেহ ভিত্তিক, সে তো দেহটাকে নিয়ে চিন্তা করছে সবসময়, সে তো পরবর্তী জীবনটা নিয়ে চিন্তাশীল নয়। তাই তাকে যখন এই আবেদনটা করা হয় সে সেটাতে সাড়া দেয়। আর যখন একজন ভক্ত বলে তাকে যে দেখো তুমি এই জীবনটা কেন নষ্ট করছো, তুমি ভগবানের ভক্ত হও, এইরকম পাপময় জীবন ত্যাগ করো, ছেড়ে দিয়ে ভগবানের ভক্তি করো, তাহলে তুমি পরবর্তী জীবনটা ভালো হবে, তারা সেসব কথায় কান দেয় না। কেন? তারা তো পরবর্তী জীবন সম্বন্ধে চিন্তিত নয়, পরবর্তী জীবন আছে বলে তাই জানে না। দেহের সম্পর্ক কেবল এই দেহটির মধ্যেই সীমিত নয়, তা আত্মীয় স্বজন, স্ত্রী, পুত্র, সমাজ, দেশ এবং অন্য অনেক কিছুতে আরোপিত হয়। এটা বিস্তৃত আকার ধারণ করে। দেহ থেকে দেহের সঙ্গে সম্পর্কিত স্ত্রী, স্ত্রী থেকে পুত্র কন্যা, পুত্র কন্যা থেকে সমাজ, সমাজ থেকে দেশ, দেশ থেকে সমগ্র পৃথিবী, এনে সে সবাইকে নিয়ে একটা সংসার গড়ে তোলে এবং অন্য অনেক কিছুতে আরোপিত হয়, যা মৃত্যুর সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যায়। যখন মৃত্যু হয় সব শেষ। মৃত্যুর পর মানুষ বর্তমান শরীরের সঙ্গে সম্পর্কিত সব কিছুর কথা ভুলে যায়। ধীরুভাই আম্বানির কি আর মনে আছে যে ও আগের জীবনে এত বড় লোক ছিল? আর এখন মনে নেই। ধীরুভাই আম্বানি এখন কোথায় জন্মেছে সেটা কেউ জানেও না। ধীরুভাই নিজেও জানে না যে আগের জীবনে আমি এত কোটি টাকার মালিক ছিলাম, আমার ছেলেরা এখন ভারতবর্ষের সব থেকে ধনী ব্যক্তি, জানে না, সব ভুলে যায়। তার কিছুটা অনুভব আমাদের হয় রাত্রে ঘুমোবার সময়। যখন আমরা ঘুমিয়ে পড়ি তখন দেহ এবং দেহের সঙ্গে সম্পর্কিত সব কিছুর কথা আমরা ভুলে যাই, যদিও সেই বিস্মৃতি সাময়িক, কেবলমাত্র কয়েক ঘন্টার জন্য। সকালবেলা আবার স্মৃতিটা এসে যায়, কিন্তু মৃত্যুটা হচ্ছে পার্মানেন্ট, ঘুমিয়ে পড়বে, আর জাগবে না, ওই শরীরে আর জাগবে না। মৃত্যুটা হচ্ছে রাতের ঘুমটা হচ্ছে আমরা এই শরীরে ঘুমিয়ে পড়ছি, আবার এই শরীরেই জেগে উঠছি। আর মৃত্যুর সময় এই শরীরে ঘুমিয়ে পড়বো, কিন্তু এই শরীরে আর জাগবো না, অন্য আর একটা শরীর হয়ে যাবে। মৃত্যু কয়েক মাস ব্যাপী নিদ্রা ছাড়া আর কিছু নয়। কয়েক মাস সময় লাগে, এক মৃত্যুর পরে তার আবার পুনর্জন্ম হতে কিছু মাস সময় লাগে। সেই জন্য বলছি মৃত্যু কয়েক মাস ব্যাপী নিদ্রা ছাড়া আর কিছু নয়, যার মাধ্যমে কোনো একটি শরীরের বন্ধন সূচিত হয় এবং সেই শরীরটি আমরা লাভ করি আমাদের আকাঙ্ক্ষা অনুসারে প্রকৃতির দান রূপে। আমরা যেরকম আকাঙ্ক্ষা করেছিলাম সেই রকম একটা শরীর
প্রকৃতি আমাদেরকে প্রদান করে। তাই এই শরীরের অবস্থানকালে আকাঙ্ক্ষার পরিবর্তন করা প্রয়োজন। আকাঙ্ক্ষা অনুসারে প্রকৃতি প্রদান করে, এটা খুব ইম্পর্টেন্ট, ভাইটাল কথা। হ্যাঁ, আমরা যে শরীরটা লাভ করি সেটা আকাঙ্ক্ষা অনুসারে প্রকৃতি দান করে। তাই এই শরীরের অবস্থানকালে আকাঙ্ক্ষার পরিবর্তন করা প্রয়োজন। আমাদের আকাঙ্ক্ষাটা পরিবর্তন করতে হবে, তবে আমাদের পরবর্তী জীবনটা সেই রকম হবে। এই শিক্ষা জীবনের যে কোনো স্তরে লাভ করতে শুরু করা যায়, এমনকি মৃত্যুর কয়েক মুহূর্ত পূর্বেও তা শুরু করা যায়। মৃত্যুর কয়েক মুহূর্ত পূর্বেও যদি সেটা বুঝতে পারে এবং সেই অনুযায়ী তার আকাঙ্ক্ষাটাকে পরিবর্তন করে, তাহলে তার পরবর্তী জীবনটা সেই রকম হতে পারে। তবে সাধারণ পন্থা হচ্ছে জীবনের প্রাথমিক স্তরে ব্রহ্মচর্য আশ্রম থেকে শুরু করে ধীরে ধীরে গৃহস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস আশ্রম গ্রহণ করার মাধ্যমে তা লাভ করা। সবাই তো খট্টাঙ্গ মহারাজ হবে না। এই শিক্ষা যে সমাজে দেয়া হয় তাকে বলা হয় বর্ণাশ্রম ধর্ম বা সনাতন ধর্ম। স্টেপ বাই স্টেপ, যা হচ্ছে মানব জীবনকে সম্পূর্ণরূপে সফল করার সর্বশ্রেষ্ঠ পন্থা, এই বর্ণাশ্রম ধর্ম। এর মাধ্যমে কি হবে? মানব জীবন সম্পূর্ণরূপে সফল হবে। সে ধীরে ধীরে ব্রহ্মচারী, তারপরে গৃহস্থ হবে, তারপর বানপ্রস্থ নেবে, অর্থাৎ গৃহ ত্যাগ করে সে বনে গিয়ে বাস করবে, তারপরে সম্পূর্ণ সবকিছু ত্যাগ করে সন্ন্যাসী হয়ে যাবে। এই পন্থায় 50 বছর বয়স হলে সব রকম পারিবারিক, সামাজিক বা রাজনৈতিক বন্ধন পরিত্যাগ করতে হয় 50 বছরই। আরো ভালো হয় যদি তারও আগে করা যায়। হ্যাঁ, আরো ভালো হয় যদি তা আরো আগে করা যায়, 50-এর আগে যদি সমস্ত বন্ধন ত্যাগ করা যায়। বানপ্রস্থ এবং সন্ন্যাস আশ্রমের শিক্ষা দেওয়া হয় পরবর্তী জীবনের প্রস্তুতির জন্য। মূর্খ জড়বাদীরা জনসাধারণের নেতা সেজে পারিবারিক বিষয়ের সঙ্গে সম্বন্ধ বিচ্ছেদ না করে তাদের প্রতি আসক্ত থাকে। মূর্খ জড়বাদীরা জনসাধারণের নেতা সেজে পারিবারিক বিষয়ের সঙ্গে সম্বন্ধ বিচ্ছেদ না করে তার প্রতি আসক্ত থাকে, এবং এইভাবে তারা প্রকৃতির নিয়মের শিকার হয় ও তাদের কর্ম অনুসারে স্থূল জড় শরীর প্রাপ্ত হয়। তারা শেষ দিন পর্যন্ত জীবনের এই বিষয় এবং তার পারিবারিক সমস্ত বন্ধনের প্রতি অত্যন্ত আসক্ত থাকে। যেমন নেতাগুলোকে দেখলেই বোঝা যায়, 70 বছর বয়স হয়ে গেছে, হ্যাঁ, 40 কোটি না 50 কোটি টাকা ক্যাশ তার বাড়ি থেকে পাওয়া যাচ্ছে। তাহলে কি করবে সে? অত টাকা নিয়ে সে কি করবে? কিন্তু তার প্রতি এত আসক্ত হয়ে আছে। এটাই হচ্ছে এখনকার নেতাদের অবস্থা। এই প্রকার মূর্খ নেতা তাদের জীবনের শেষে সাধারণ মানুষের কাছ থেকে কিছু শ্রদ্ধা পেতে পারে, এখন তো তাও পায় না। শ্রদ্ধা পাচ্ছে, আর শ্রদ্ধাও পাচ্ছে না। কিন্তু তার অর্থ এই নয় যে সকলের হাত পা দৃঢ়ভাবে বেঁধে রেখেছে প্রকৃতির যে নিয়ম, তার থেকে রেহাই পাবে। এটা খুব ইম্পর্টেন্ট। যদি কেউ মনে করে থাকে যে কোন নেতা হয়তো চুরি করলো না, কিন্তু সে তার দেহ, তার সমাজ, তার সমস্ত কিছুর প্রতি অত্যন্ত আসক্ত রইল, তাতে সে হয়তো কিছু শ্রদ্ধা পেতে পারে। তাকে সবাই বলবে, আহ কি ভালো নেতা, দেশের জন্য কত কিছু করেছে, কত কি সমাজের জন্য করলো। যদি খুব ভালো হয়, কিন্তু তার অর্থ এই নয় যে সকলের হাত পা দৃঢ়ভাবে বেঁধে রেখেছে প্রকৃতির যে নিয়ম, তার থেকে সে রেহাই পাবে। প্রকৃতির নিয়ম থেকে কিন্তু সে রেহাই পাবে না। যেহেতু তার আসক্তি রয়েছে, সেইখানে তাকে আবার জন্মগ্রহণ করতে হবে, সে মুক্তি লাভ করতে পারবে না। তাই সর্বশ্রেষ্ঠ পন্থা হচ্ছে স্বেচ্ছায় পারিবারিক, সামাজিক, রাজনৈতিক প্রভৃতি সমস্ত আসক্তি ভগবানের প্রেমময়ী সেবায় রূপান্তরিত করা। স্বেচ্ছায় ত্যাগ করা উচিত এবং সেগুলোকে ভগবানের সেবায় রূপান্তরিত করা উচিত। এখানে উল্লেখ করা হয়েছে যে সমস্ত পারিবারিক আসক্তির বাসনা পরিত্যাগ করা উচিত। উন্নততর বাসনা লাভের প্রচেষ্টা করা কর্তব্য, তা না হলে এই প্রকার কুৎসিত বাসনাগুলি পরিত্যাগ করা সম্ভব হবে না। যদি উন্নত বাসনা না থাকে,
তাহলে নিকৃষ্ট বাসনাগুলোই থেকে যাবে। বাসনা জীবের সঙ্গে অঙ্গাঙ্গি ভাবে জড়িত, জীব নিত্য এবং তাই তার বাসনাও নিত্য। তাই মানুষ ইচ্ছে করা ছেড়ে দিতে পারে না। আমরা কিন্তু ইচ্ছা আমাদের থাকবে, ইচ্ছে করা আমরা ছাড়তে পারি না। তবে ইচ্ছার বিষয়বস্তু পরিবর্তন করা যায়। এতদিন নিজের জন্য চাইতাম, এখন যদি সেটা ভগবানের সেবার জন্য করি তাহলে সে বিষয়বস্তুর পরিবর্তন করা যায়। তাই ভগবত ধামে ফিরে যাওয়ার বাসনা বিকশিত করা অবশ্য কর্তব্য। আমাদের সকলের এই বাসনাটা তৈরি করতে হবে যে আমরা ভগবত ধামে ফিরে যেতে চাই, এবং তার ফলে জড় লাভ, জড় প্রতিষ্ঠা, জড় যশ ইত্যাদির বাসনাগুলি ভগবত ভক্তি বিকাশের মাত্রা অনুসারে হ্রাস পেতে থাকবে। যত ভগবত ভক্তি বা ভগবত ধামে ফিরে যাওয়ার বাসনা প্রবল হবে, তত এই জড়জাগতিক লাভ, পূজা, প্রতিষ্ঠা, যশ এগুলোর প্রতি বাসনা কমতে থাকবে। জীবের কর্তব্য হচ্ছে সেবা করা, এবং সেই সেবার প্রবণতাকে কেন্দ্র করে তার সমস্ত বাসনা, সেবা করাকে কেন্দ্র করেই তার সমস্ত বাসনা। একজন মানুষ সে সবকিছু করছে তার পরিবারের জন্য, টাকা রোজগার করছে, বিভিন্ন অসৎ উপায়েও টাকা রোজগার করছে। কেন করছে? তার পরিবার পরিজনদের সেবা করার জন্য। কুটুম্ব ভরণেনবা দিবা অর্থ দিবা, শ্লোকটা কি ছিল? দিবা অর্থ চয় না নিদ্রায়া হ্রিয়াতে, নিদ্রায়া হ্রিয়াতে নাক্তাং ব্যবায়েন চবাবয় দিবা অর্থ চয়া রাজন কুটুম্ব ভরণেনবা। দিবা অর্থ চ হয়া রাজন, এই দিবাটা দিন, সারা দিনটা তারা তাদের কুটুম্ব ভরণেই সময়টা কাটিয়ে দিচ্ছে। অর্থাৎ তাদের সেবা করা, জীবের কর্তব্য হচ্ছে সেবা করা। সে সেবা করতে চায়, নয় সে ভগবানের সেবা করবে, না হলে তার স্ত্রীর সেবা করবে, পুত্রের সেবা করবে, আর যদি তাও না করতে পারে তখন সে একটা কুকুর পুষে তার সেবা করবে। কুকুরটাকে চান করাবে, খাওয়াবে, তাকে ঘুম পাড়াবে, তাকে পেচ্ছাপ করাবে, তাকে পায়খানা করাবে, এই সবগুলোই তখন তার সেবার মধ্যম হয়ে যাবে। দেখা যায় কত বড় বড় লোক, প্রভুপাদ উদাহরণ দিচ্ছেন যে দেখো কত বড় লোক তার কুকুরটাকে নিয়ে রাস্তায় বেরিয়েছে, তার কুকুর মলমূত্র ত্যাগ করছে, সে দাঁড়িয়ে অপেক্ষা করছে যখন মলমূত্র ত্যাগ করা হলে তখন ও যাবে। তাহলে এইটা হচ্ছে মানুষের প্রবণতা, সে সেবা করতে চায়। রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে পথের নগণ্য ভিক্ষুক পর্যন্ত সকলেই কারো না কারো সেবা করছে, সবাই। সেই সেবাবৃত্তির পূর্ণতা তখনই প্রাপ্ত হওয়া যায় যখন সেই সেবার বাসনা জড় বস্তু থেকে আত্মায় অথবা শয়তান থেকে পরমেশ্বর ভগবানের স্থানান্তরিত করা হয়। এখন তারা সেবা করছে কার? জড় বস্তুর, অনিত্য বস্তুর সেবা করছে। এখান থেকে যখন সে জড় বস্তু বা শয়তান তাকে সেখানে বেঁধে রেখেছে তারই সেবা করছে, সেখান থেকে যখন সে মুক্ত করে পরমেশ্বর ভগবানের স্থানান্তরিত করবে এই সেবাটা, তখন সে মুক্তি পাবে। তো আজকে আমরা 15 নম্বর শ্লোক অবধি পাঠ করলাম। এখন আপনারা আপনাদের কোনো প্রশ্ন বা কোনো পয়েন্ট ভালো লাগলে সেটা আমাকে এখানে শেয়ার করতে পারেন। হরে কৃষ্ণ।